আসসালামু আলাইকুম। এই যে ডাল, মসুরের ডাল দিয়ে তো পিঠা কোনোদিন কখনোই খাই নাই। তো এখন নতুন একটা জিনিস দেখছি, সো সো সেটাই আগে করি। মসুরের ডাল আমি অল্প পরিমাণে নিয়ে সেদ্ধ করে নিছি, জানি না কেমন হবে। প্রথমবার দেখলাম ভিডিওটা এবং প্রথমবার চেষ্টা করতেছি, তাই পরিমাণটা খুব কম নিছি এবং এর ভিতরে সেদ্ধ হওয়া ডালে আমি কিছু লবণ আর কিছু হলুদ দিয়ে দিলাম। এখানে ফুড কালার ব্যবহার করা যায়, আমার ঘরে আপাতত ফুড কালার নাই, যে জন্য আমি হলুদটাই ব্যবহার করছি এবং এটা দিয়ে একেবারে খুব সুন্দর মিহি করে নিতে হবে। নেওয়ার পর আপনারা চাইলে এখানে দুধ দিয়ে নিতে পারেন। আমি যেটাতে দেখছি সেটাতে দুধ দেয়, কিন্তু আমার বাড়িতে আমার মা আছে, আমার মা দুধ খায় না, সেজন্য আমি করলাম দুধের বদলে পানি অ্যাড করলাম এবং পানিটা যখন বলক উঠলো তখন আমি এই পানির মধ্যে চালের গুঁড়া দিচ্ছি। তবে আমি অল্প অল্প করে চালের গুঁড়া দিচ্ছি আর মিক্স করতেছি, যার জন্য পরিমাণটা সঠিক হয়। একবারে বেশি দিলে আমার অতটা ডো ভালো হয় না, সেজন্য আমি অল্প অল্প করে চালের গুঁড়া দিচ্ছিলাম আর সেটা সুন্দরভাবে মিশিয়ে নিতেছিলাম। আর হ্যাঁ, এর মধ্যে কিছুটা এলাচ গুঁড়া দিলে ঘ্রাণটা অনেক সুন্দর আসে। এটাও আমার ছিল না আপাতত ঘরে, এলাচ গুঁড়া ছিল না ঘরে, সেজন্য আমি একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। দিয়ে তারপর নেড়ে চেড়ে খুব সুন্দর করে ডোটা তৈরি করে দিলাম। আপনারা কোনো একটা জিনিস, রুটি হোক, পরোটা হোক কিংবা পিঠা হোক, যাই হোক, ডোটা যদি খুব ভালো হয় তাহলে সেই রুটি পিঠা যাই বলি সেটা অনেক সুন্দর হয়। আমার মনে হয় যে ডোটা খুব সুন্দর করে করে নিলে রুটিটাও খুব সুন্দর হয়। প্রথমবার করতেছি, একটু ভয় কাজ করতেছে যে জিনিসপাতি সব নষ্ট যেন না হয়, কারণ বর্তমানে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, কি বলবো। যাই হোক, বেশি করে সয়াবিন তেল দিয়ে আমি এটা খুব সুন্দর করে বেলার চেষ্টা করতেছিলাম, কিন্তু আমি এখানে একবার ফার্স্ট টাইম বিফল হয়েছি। আমি ভাবছিলাম রুটি বানানো যত সহজ, হয়তো এটাও বানানো তত সহজ হবে, কিন্তু না, বানানোটা ঠিক তত সহজ না, একটু মুশকিল আছে। কিন্তু তারপরেও আমি এই যে করে নিছি, হয়েছে আলহামদুলিল্লাহ। প্রথমবার হিসেবে আমার নিজের কাছে নিজেরটা পছন্দ হয়েছে। হ্যাঁ, খুব বেশি সুন্দর হয়নি, তবে আমার ভালো লাগছে। কিন্তু প্রথম রুটিটা আমি বেলছিলাম খুব বেশি পাতলা হয়ে গেছিলো, যার জন্য একটু ডিজাইন করতে সমস্যা। পরের বার আমি যখন রুটি বেলছি তখন সেটা একটু মোটা করে ফেলছি, যেন ডিজাইন করতে খুব সমস্যা না হয়। তারপর থেকে যে মোটা মোটা করে এগুলা বানাই নিচ্ছি, যেটা যেভাবে মন চাইছে নিজের মনের সাইজ দিয়ে করছি। আর এটা দুষ্টুমি, এটা অবশেষে এইটুকু ছিল। এখন ওইটা আমি কি করব, তাই বড় করে তৈরি করে নিছি। আর এখানে আমি 1.5 কাপ পানি, 1.5 কাপ চিনি দিয়ে বরফ তুলে নিছি, গরম করে নিছি, যেন এটা গরম গরম থাকে, কারণ এই গরম গরম রসের মধ্যেই পিঠাটা দিতে হবে। আর আমি এখানে একদম ফুটন্ত গরম তেল নিয়ে নিছি, যার মধ্যে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। তো আমি একটা পিঠা একটু নাড়ছিলাম, সেটা একটু ভেঙে গেছে। পরে আমার আম্মু বলল যে তুমি পিঠা নাড়ো না, পিঠা শুধু একটা উল্টানি দিবা যাতে পিঠা হয়ে যায়, লাল হবে, তারপর উল্টাই দিবা। তো আমি কিছুক্ষণ তেলের উপরে দিয়ে রাখছি, তো দেখলাম যে পিঠাগুলো একলাই উপরে উঠে এসছে। তারপর যখন একটু কালার চেঞ্জ হয়েছে তখন আমি উল্টাই দিচ্ছি। এই যে এটা রসে ডোবানো পিঠা, এমন হবে। আর এই যে আমার মা আমাকে হেল্প করতেছে, আমি পিঠাগুলা ভেজে রসের মধ্যে দিচ্ছি। যেহেতু রসের ভিতরে খুব বেশিক্ষণ রাখা যাবে না, সেজন্য আমার মা আমাকে হেল্প করতে এখানে আছে, বলতেছে যে তুমি ভাজো, ভাজে এর মধ্যে দাও, আমি তুলে ফেলি। আমি যে তেল থেকে ভেজে ভেজে এর ভিতরে দিচ্ছি, আর আমার আম্মু সাথে সাথে পিঠাটা একটু নাড়াচাড়া করে সেই পিঠাটা তুলে ফেলতেছে। খুব বেশিক্ষণ রাখার দরকার নেই, কিন্তু পিঠাগুলো একদম পুরো রসালো হয়ে গেছে। আর আমি খেয়ে দেখলাম, না না, আসলেই পিঠাগুলো অনেক সুন্দর, ডিজাইন মনের মতো, নিজের মতো, যে যেমন পারে
কিন্তু পিঠাগুলো খেতে সত্যি অনেক মজা। আমার অনেক ভাল লাগলো। সবাই চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।